students, welcome to Infinity Maths Academy. This is your Rehansa. So আজ আমি WBJEE ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের উপর একটা PYQ নিয়ে চলে এসেছি। আজকের হবে এই সিরিজের লেকচার নাম্বার 10। সো কোশ্চেনটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। কোশ্চেন হচ্ছে if omega is an imaginary cube root of unity and this particular determinant is equal to 0, then one of the values of x is অপশন ABCD দেওয়া রয়েছে, চারটে অপশন। সো ওমেগা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি। তো এই ডিটারমিনেন্টে এক্স এর ওয়ান অফ দ্য ভ্যালুস কি হবে? যেহেতু এটা 3/3 ডিটারমিনেন্ট, সো এখানে এক্স এর তিনখানা ভ্যালুস পাবো, যে কোনো একটা ভ্যালুস বলেছে কি হবে এর মধ্যে। তাহলে এটা 3/3 ডিটারমিনেন্ট, সো পেনটা ওকে। সো এটা 3/3 ডিটারমিনেন্ট যদি হয়, সো এক্স এর তিনখানা ভ্যালুস থাকবে। এক্স এর টোটাল তিনটে ভ্যালুস থাকবে। সো লেটস সে আলফা, বিটা এন্ড গামা। এই তিনটে ভ্যালুস এর মধ্যে যে কোনো একটা ভ্যালুস কি হবে সেটা জানতে চেয়েছে। তো ওমেগা যদি কিউব রুট অফ ইউনিটি হয়, সো ওমেগার প্রপার্টিজ গুলো কি হয়ে যাবে? 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা 0 হবে। ওমেগা কিউব 1 হয়ে যাবে। তো এটা যেখানে দরকার পড়বে আমরা ইউজ করে নেব। এইবারে চলো এই ডিটারমিনেন্টটাকে ডাইরেক্টলি আমরা এক্সপ্যান্ড করি। এটাকে আমরা ডাইরেক্টলি যদি এক্সপ্যান্ড করতে যাই, তাহলে দেখো আইদার আমি রো 1 or রো 2 or রো 3, সিমিলারলি কলাম 1, কলাম 2 or কলাম 3 রেসপেক্ট ওপেন করতে পারি। বাট এটাকে যদি ডাইরেক্টলি ওপেন করতে যাই, ক্যালকুলেশনটা অনেক লম্বা হয়ে যাবে। তার আগে এলিমেন্টারি রো আর কলাম অপারেশন আমরা ইউজ করে নিই। সো ফর দ্যাট কি করা যেতে পারে? এখানে দেখো যদি আমি কলাম 1, কলাম 2 আর কলাম 3 কে অ্যাড করি, তাহলে কি হবে? সো অপারেশনটা আমি মার্ক করছি, C1 হয়ে যাবে C1 প্লাস C2 প্লাস C3। সো এইখানে কি হয়ে যাবে? C1 কলাম 1, এটা কলাম 1, কলাম 2, কলাম 3। সো C1 প্লাস C2 প্লাস C3, x প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এখানে ওমেগা স্কোয়ার, ওমেগা 1 তিনটে অ্যাড করলে কি হয়ে যাবে? x প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার। আর সেম দেখো এই সেকেন্ড রোতেও রয়েছে। তো C1 থেকে দেখো ওমেগা পাচ্ছ, ওমেগা স্কোয়ার 1 পাচ্ছ, এখানে x রয়েছে। এটা হয়ে যাবে x 1 প্লাস ওমেগা স্কোয়ার। আর এইখানেও হয়ে যাবে 1, এটা x লিখে দিই আগে। তো x প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার। এইবার দেখো এটা দেখো একটা স্পেশাল ভ্যালু দিয়ে দেবে। ওমেগার প্রপার্টি যদি আমরা ইউজ করি, 1 প্লাস ওমেগা স্কোয়ার কি হবে? 0 হয়ে যাবে। সেটা আমি পরে লিখছি। ওমেগা সেকেন্ড কলাম অ্যাজ ইট ইজ ওমেগা স্কোয়ার x প্লাস ওমেগা 1 প্লাস x, এটা ওমেগা স্কোয়ার। সো এটা হয়ে যাবে তোমার 1 প্লাস ওমেগা স্কোয়ার, 0 হয়ে যাচ্ছে। সো x প্লাস 0 x হয়, x ওমেগা স্কোয়ার। আর এটা রয়েছে x প্লাস ওমেগা 1 প্লাস x, আর এটা হয়ে যাচ্ছে ওমেগা স্কোয়ার। এখানে মেনশন করে দিচ্ছি সিন্স 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এই অবধি ঠিক আছে? এরপর এটা আমি নেক্সট স্লাইডে দেখাচ্ছি। দেখো এখান থেকে ফার্স্ট কলাম থেকে x কমন আউট যাচ্ছে। সো এখান থেকে আমি লিখতে পারি, আচ্ছা এই ডিটারমিনেন্ট সমান সমান দেওয়া ছিল 0, সো দিস ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0, সো দিস ইজ অলসো ইকুয়াল টু 0। সো নেক্সট স্লাইডে দেখো x যদি আমি কমন আউট নিই, তাহলে কি হয়ে যাবে? x কমন নিলে এখানে 1 1 1 ফার্স্ট কলামে, সেকেন্ড কলামে হবে ওমেগা স্কয়ার x প্লাস ওমেগা স্কয়ার x প্লাস ওমেগা। থার্ড কলামে কি হয়ে যাবে? 1 প্লাস x ওমেগা স্কয়ার, এটা 1। আচ্ছা এখানে পেনটা, এটা 1 প্লাস x ওমেগা স্কয়ার, 1 প্লাস x ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। সেখানে লিখে দিচ্ছি taking x common out from C1 from column 1। এবারে দেখো এখানে তিনটে কলাম 1 এ দেখো তিনটে 1 হয়ে গেছে। তো এখানে আবার আমি এলিমেন্টারি অপারেশন ইউজ করছি। এবারে অপারেশনটা হয়ে যাবে R2 মাইনাস R1 আর R3 মাইনাস R1, তাহলে আমি দুখানা 0 পেয়ে যাব।
So 1 omega 1 r2 minus r1, 1 minus 1 0 omega square minus omega, এটা হয়ে যাবে তোমার 1 plus x, so এটা 1 plus x, এখানে 1 রয়েছে, তো এটা x হয়ে যাবে 1 plus x minus 1, 1 minus 1 0 x plus omega, omega তাহলে এটা x হয়ে যাবে omega square minus 1 equal to 0, এখানে ইউজ করলাম r2 হয়ে গেছে r2 minus r1 আর r3 হয়ে যাচ্ছে r3 minus r1। এবারে এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করে দাও। এবারে এটা দেখো এখান থেকে x equal to 0 একটা আনসার পেয়ে গেছো, তাও এটা আমি পুরোটা ওপেন করে দেখাচ্ছি। সো ফার্স্ট কলামের রেসপেক্টে ওপেন করো c1 এর রেসপেক্টে, সো ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দিলে এটা ক্রস মাল্টিপ্লাই করো, এটা হয়ে যাবে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, ওমেগা স্কয়ার মাইনাস 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 0। সো ফার্স্ট কলামের রেসপেক্টে ওপেন করেছি, তাই জন্য সেকেন্ড আর থার্ড কম্পোনেন্টটা 0 হবে, বিকজ এখানে দুখানা 0 অ্যাপিয়ার করেছে। এবার এখান থেকে দেখো x ইকুয়াল টু আইদার 0 হবে, দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু 0 অর এটা কি হয়ে যাবে, এই যে ব্র্যাকেটের ভিতরে এই যে এক্সপ্রেশন রয়েছে এটা সমান সমান 0 হবে, সো x স্কয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, x স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, এটা ওমেগা স্কয়ার মাইনাস 1, তাহলে এটা x ইকুয়াল টু, এটাকে যদি আমি ওমেগার ভ্যালুটা সাবস্টিটিউট করে সিম্পলিফাই করি তাহলে এখান থেকে x এর দুটো মান পাবো, কিন্তু এইখান থেকে যে দুটো মান পাবো সেটা কমপ্লেক্স ভ্যালুজ আসবে। আমার অপশনে রয়েছে রিয়েল ভ্যালুজ এন্ড x এর বলেছে ওয়ান অফ দা ভ্যালুজ, একটা 0 পেয়ে গেছি, তাই জন্য দেখো x এখানে কি বলেছে, দেন ওয়ান অফ দা ভ্যালুজ অফ x, সো দ্য কারেক্ট অপশন ইজ বি। অপশন বি হচ্ছে কারেক্ট অপশন, কারণ x এর একটা মান 0 পেয়ে গেছি। সো আই হোপ এই সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো। আর এর নেক্সট ভিডিওতে আমি আরেকটা সলিউশন নিয়ে আসবো ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টের। তো আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। স্টিল যদি কোনো ডাউটস থাকে কমেন্টসে জিজ্ঞাসা করবে, আর যদি কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। সো আজকে এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।